আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল জুনিয়র ডাক্তাররা রবিবার একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে। তারা নীরবতা পালন থেকে রাত দখলের ডাক, সাইকেল জাঠা, ঠিক কি কি পরিকল্পনা রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সৌমেন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সৌমেন, কি জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। 17ই নভেম্বর 100 দিন অতিক্রম করবে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, এবং এই নিয়ে এই মুহূর্তে কিন্তু যেমনটা অভয়া মঞ্চের পক্ষ থেকে আজ বিকালবেলা বেশ কয়েকটি কর্মসূচির কথা তারা জানান। যেমন হচ্ছে, প্রাথমিকভাবে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আমরা এটা দেখেছিলাম যে 42 দিন যখন অতিক্রম করেছিল সেই সময় তারা একটি মশাল মিছিল করেছিল, যে 42 কিলোমিটার মশাল মিছিল, এবং সেই মিছিল কিন্তু যখন শ্যামবাজারে শেষ হয়েছিল, অভয়ার বাবা মায়ের হাতে কিন্তু সেই মিছিল শেষে মশাল কিন্তু তুলে দেওয়া হয়েছিল। এবং এবার যে কর্মসূচি রয়েছে, 100 দিন অতিক্রম করার পর যে কর্মসূচি তারা নিয়েছেন, সেইখান থেকে কিন্তু কর্মসূচিটা অভয়া বাড়ি থেকে, যে সোদপুরের যে বাড়ি, সেইখান থেকে কিন্তু তার মায়ের হাত থেকে তারা 100 জন স্বেচ্ছাসেবী কর্মী তারা কিন্তু সেই মশাল নিয়ে সাইকেল মিছিল করে কিন্তু শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং সেইখানে কিন্তু বেশ কয়েকটি প্রতিবাদ সভা হবে, সেরকমটাই কিন্তু আজকে অভয়া মঞ্চ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সৌমেন। একগুচ্ছ কর্মসূচি আরজিকরের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের বিচারের দাবিতে রবিবার শ্যামবাজারে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। মশাল নিয়ে 100 জন সাইকেল আরোহী সাইকেল জাঠা রয়েছে, এবং মিছিল শেষে প্রতিনিধিদের হাতে দ্রোহের মশাল দেওয়া হবে। 100টি জায়গায় 100 সেকেন্ডের নীরবতা পালন হবে। ডাকযোগে বার্তা পাঠানো হবে সাংসদ বিধায়কদের। সারা রাজ্য জুড়ে অভয়া মঞ্চের স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রোহের সংস্কৃতির কর্মসূচি নেওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। এই 100 দিনে আমরা মনে করছি যে আমরা এখনো বিচারহীন। 17ই নভেম্বর বিকেল 5টার সময় আমরা সোদপুরের নাটাগড়ে অভয়ার বাড়ির থেকে, অভয়ার মায়ের কাছ থেকে আমরা সেই মশাল নেব, এবং আমাদের 100 জন স্বেচ্ছাসেবক সেই মশালকে বহন করে আনবে আরজিকর মেডিকেল কলেজ ছুঁয়ে শ্যামবাজার মোড়ে, এবং সেই শ্যামবাজার মোড়ে আমাদের সমস্ত জেলার প্রতিনিধিরা সেই মশালকে তারা তাদের জেলায় জেলায় নিয়ে যাবে এই প্রতিজ্ঞা নিয়ে। যেহেতু 100 দিন, তাই আমরা 100 সেকেন্ড আমরা নীরবতা পালন করব। আমাদের এই নীরবতা হচ্ছে প্রতিবাদের নীরবতা। আমরা সারা রাজ্যের, এবং এটা আমাদের রাজ্য ছেড়ে দেশ এবং দেশ ছেড়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমাদের বিভিন্ন প্রতিবাদী বন্ধুরা, যারা আমরা মনে করি আমরা অভয়ার পরিবার, প্রতিবাদী পরিবার, তারা সারা পৃথিবীতে এই 100 সেকেন্ডের নীরবতা পালন হবে, সারা পৃথিবী জুড়েই হবে। তাই আমরা একটি নির্দিষ্ট সময়ে এটা ঠিক করতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে সন্ধে 6টা, আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে সন্ধে 6টা আমরা নীরবতা পালন করব। আমাদের যে মিছিল আসবে 5টার সময়, সেই মিছিলটি 6টার সময় যেখানেই পৌঁছাবে সেখানেই দাঁড়িয়ে এই নীরবতাটা পালন করব। কমপক্ষে 100টি জায়গাতে আমাদের এই নীরবতা একসাথে জমায়েত হয়ে এই নীরবতা পালন করা হবে। তাছাড়াও ওই সময়ে কোনো গাড়ির হর্ন না বাজানো আমরা আবেদন করব, কোনো গাড়ির হর্ন বাজাবেন না, কোনো গাড়ি চলাচল করবেন না। ওই 100 সেকেন্ড আমরা সারা রাজ্যে স্তব্ধ থাকতে চাই, শুধু নীরবতা না, আমরা কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই। এই মেসেজ, এই খবর আমরা পশ্চিমবাংলার সমস্ত প্রতিবাদী মানুষ, বিবেকবান মানুষের কাছে এই আবেদন করতে চাই। 17ই নভেম্বর সন্ধে 6টার সময় 100 সেকেন্ড নীরবতা পালন করুন, এবং এই নীরবতার মধ্যে দিয়ে আপনারা ঘোষণা করুন আমরা প্রতিবাদে সবাই একসাথে আছি। আমাদের সাইকেল মিছিল করে আমাদের 100 জন স্বেচ্ছাসেবক সাইকেল করে ওই প্রতিবাদের মশালকে নিয়ে আসবে শ্যামবাজারে, সাইকেল মিছিলের মাধ্যমে সোদপুর থেকে শ্যামবাজার, এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদী মানুষরা কলকাতার এবং আশপাশের যারা, তারা একসাথে হবেন, এবং রাজ্যের প্রতিনিধিরা ওখানে আসবেন একসাথে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।